হরি নামে একেবারে বলো না। কোমরটা শুধু দোলাচ্ছে, দেখবে যেন অটোমেটিক দুলছে, রিয়াসা করছে। জয় রাধে। কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় মীরা। হরি বল হরি বল। হরি নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় মীরা, এই হরি নাম জপয় মীরা, হরি নাম জীবনের সাধনা। তোমাদের সামনে আগে উঠে নাচে বলে এখন খুব আনন্দ হচ্ছে। আর আমাদের রাধারানী গুলো দেখে না, যদি একবার ওঠে শ্যাম কাকায় পালাবে জানো। হ্যাঁ, আমাদের রাধারানীরা সব ঘুমাবে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। আরে আমাদের সব এখন চার্জে বসিয়ে রেখেছি, সব এখন চার্জ হচ্ছে। দাঁড়াও না, ঠিক সময় মতো ওঠে। তোমার স্বামীরা তখন ক্লান্ত হয়ে যাবে, তোমার স্বামীদের তখন চার্জ শেষ হয়ে যাবে। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় মীরা, এই হরি নাম জপয় মীরা, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় মীরা, এই হরি নাম জপয় মীরা, হরি নাম জীবনের সাধনা। চলো এইবার গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে নৃত্য করছেন। ওগো বাসুদেব ঘোষ কহে মনেরি হরিষে, আহা রাস রাস গোরা চাঁদ করিল প্রকাশ, করিলা
চলো এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। সবাই যাবেন? আচ্ছা একটা কথা ছিল আমার, আপনারা তো কখন থেকে বসে আছেন? কখন থেকে বসে আছেন? ওর নাম কখন থেকে শুনছেন? 3 দিন ধরে? 3 দিন ধরে একই জায়গায় নাকি বসে আছে? 3 দিন ধরে বসে আছে খাওয়া দাওয়া বন্ধ করে? আমাদের শ্যামের মাথা খারাপ হয়ে গেছে, না খেলে বাঁচবে নাকি? বলে হরিনামের নিকুচি করেছে, 3 দিন নাকি না খেয়ে হরিনাম শুনবে নাকি? রাধে সন্ধ্যা থেকে বসে আছেন তো? হ্যাঁ ঠিক আছে, এবার একবার উঠে দেখি, পা হাত পা ছাড়িয়ে নিন দেখি, উঠুন উঠুন দেখি, উঠুন। পা হাত পা তো ছাড়াতে হবে নাকি? সব সময় বসে থাকবে, বসে থাকতে বসা রয়েছে না, হবে না। চার্জ দাও যত, কেউ অপমানটা করছে দেখেছে? দেখে উঠে দাঁড়ান তো মায়েরা, দাঁড়ান, যে যার জায়গায় দাঁড়িয়ে যান। না হবে না, তুমি জানো, দেখো কেরম গড়গুড় গুড়গুড় করে উঠছে। উঠুন তো, একটা গানে উঠুন, আমরা হেরে যাবো। শ্যাম আমাদের ধরে বেঁধে অপমান করবে, আমরা সহ্য করবো না। 2-4টা হয়েছে, ওতেই অনেক, ওতেই যথেষ্ট। তাড়াতাড়ি সবাই উঠে দাঁড়িয়ে যান। এই দিদি ভাই চোখটা কেমন কেমন হচ্ছে, আপনি উঠুন আগে, আপনাকে আগে ওঠা দরকার আছে। কই এদিকে কি হলো? এদিকে কিন্তু বেশ ভালো, বড় বড় চোখ করে কিন্তু বসে আছে। একবার একটা গানে উঠুন সবাই, আপনাদের হাঁটুর ব্যথাগুলো ছেড়ে গেল, একটু উঠে দাঁড়ান সবাই, যে জায়গায় দাঁড়িয়ে যান। একটা গানে আমি আমার বসিয়ে দেবো, উঠুন। কমিটির বাবু কিচ্ছু বলবে না, উঠুন সবাই। উঠতে উঠতে ততক্ষণ 10 মিনিট হয়ে গেল, ঝপ করে উঠে পড়বে। কি হলো শ্যামেরা? হ্যাঁ শ্যামেরা সব ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখে নিন, দেখে নিন শ্যামেরা, দেখে নিন। আমাদের রাধা রানীদের শুধু দেখে না, শুধু দাঁড়ালে হবে না, নৃত্য করতে হবে। তাহলে আমরা রাধারাম গাইতে গাইতে বৃন্দাবনে যাবো, কেমন? সবাই একটু ধ্বনি এদিকে, পিছনে সবাই উঠেছে তো? বলো রাধা রাধা বলো রে মো। এই 4 জন স্যার কেন, ওনাদের কি হয়েছে? চার্জ নেই? হ্যাঁ আমার সব উঠেছে, দেখো। যদি যাবি মধুর বৃন্দাবন, সবাই নৃত্য করবে, কেমন? সবাই ভগবানের জন্য করবেন, আমার জন্য না। বলতে চাইছে, দাঁড়া বল। মনে যেন একবার নেচে একবার কাদা করে ফেলছে জানো। হ্যাঁ এদিকে এরকম করছে না, আমাদের মায়েদেরও চলবে। আমাদের সব বেতালে নাচে না, সব তালে তালে নাচে, তাই না? বেতালে নাচবো কেন? তালে তালে নৃত্য করবো। বলো রাধা 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 বলো রে মো। যদি যাই মধুর বৃন্দাবন, তালে তালে রাধা রাধা বলো রে মো। যদি যাই মধুর বৃন্দাবন। মন্দিরের বারান্দা যারা ঠাকুমারা বসে আছেন একটু করতালি তো দেবে, ওনাদের তো সহযোগিতা করতে হবে। করতালি করতালি সবাই।
রাধা নামে তুই মোরে ও রাধা নামে তুই মোরে নামে কত সুধা ঝরে রাধা নামে তুই মোরে নামে কত সুধা ঝরে ও রাধা নামে তুই মোরে নামে কত সুধা ঝরে রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তো দুলহতা সবাই বলে রাধে রাধে ও বৃন্দাবনে তো দুলহতা সবাই বলে রাধে রাধে বৃন্দাবনে তো দুলহতা সবাই বলে রাধে রাধে ও বৃন্দাবনে তো দুলহতা সবাই বলে রাধে রাধে বৃন্দাবনে তো দুলহতা সবাই বলে রাধে রাধে ও বৃন্দাবনে তো দুলহতা সবাই বলে রাধে রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন একসঙ্গে বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন আর রাধা নামটা কে বলবে बोलो राधे 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 जैसे बोलो राधे राधे जैसे बोलो राधे राधे आरो जोड़े आते सामने একটু বলবে তো রাধে রাধে নাকি হ্যাঁ একাই 100 কই তো একাই 100 আমাদের সামনে আর আমাদের রাধা রানীরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছে দেখো আমার এখনো সব দাঁড়িয়ে আছে আবার হাইও তুলছে তাই না बोलो राधे 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 ए पंच बोलो ए भक्त बोलो राधे 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 जाने वाले राधे 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 बचाने वाले राधे 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 बचाने वाले राधे 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 बचाने वाले राधे 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 बचाने वाले राधे কতদিন কানের খোল পরিষ্কার করে তার টিনে বলে নাকি ভয় কে কে ভয় বললো ওই উনি একা বলে আবার আমাদের নামে দোষ চাপাচ্ছে বলে বলুন তো মানে রাধা রানীদের দেখে ভয় হয়ে গেছে সেই জন্য বলছে ভয় বলিয়ে রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি जय राधे राधे बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे ओ राधे 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 बरसाने वाले राधे राधे बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 ঠিক আছে সবাই বসে যান বসবে না আচ্ছা ঠিক আছে ও মাইরা এবার আমরা কোথায় এলাম বৃন্দাবনে বাহ তাহলে আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে আর এই বৃন্দাবনে আজ শ্রীনন্দের নন্দন কৃষ্ণ মায়ের হাতে ক্ষীর সর নাড়ু পয়সা দিয়ে ভোজন করে তিনি শয়নকক্ষে শয়ন করলেন সেই দিন ছিল শারদীয়া পূর্ণিমা রজনী শারদীয়া পূর্ণচন্দ্র জানালার কবাক্ষ দিয়ে গোপিন্দের মুখমণ্ডলে পড়েছে সেই পূর্ণিমা চন্দ্রের দিকে তাকিয়ে প্রাণ প্রিয় রাধারানীর কথা মনে পড়ে গেল কারণ যশোমতী মা কৃষ্ণকে যখন ঘুম পাড়াতে নিজে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছে তাই
যশোমতী, না না আপনারা তো জেগে আছে, যশোমতী মা ঘুমিয়ে পড়েছে। মানে গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে মা নিজে ঘুমিয়ে পড়েছে, ছেলে কিন্তু ঘুমায় না। একা একা দুষ্টু ছেলে আছে না, চুপ করে থাকে, চোখ বন্ধ করে চুপ করে থাকলে মা মনে করলে ঘুমিয়ে পড়েছে। তা আজকে সেই ক্ষেত্রে তাই হয়েছে। আর সেই পূর্ণিমার চন্দ্রটা যখন গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে, চন্দ্রের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, এই রে রাধারানীর কথা মনে পড়েছে, তাই পায়ে যে নপুরটা আছে সেই নপুরের আওয়াজ করে দেখছে যে মা ঘুমিয়ে পড়েছে। দেখলো মা ঘুমায়নি। আবার কিছুক্ষণ পরে ফের নপুরের আওয়াজ করে দেখলো যে আর মায়ের কোনো সাড়া নেই। এইবার তো যাচ্ছে, বলছে ও মা সাড়া দিচ্ছ, তুমি তো ঘুমাচ্ছ। ধরে রাখতে পারলে না এবার আমি পালাই, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই, এবার আমি পালাই, এবার আমি পালাই। ও মা, এইবার প্রাণে গোবিন্দ আমার ওই ছলনা করে বাইরে বেরিয়ে এসে করের মুরলিখানি নিয়ে আর কি করছে, আর কি করছে জানো? ওই যে বোরের মধ্যে গিয়ে ভগবানের মা যোগমায়াকে আশ্রয় করলেন। ভগবান পিতারাত্রি বনমাঝে আসলেন। ও মায়েরা, এবার আপনাদের একটু ঘুম ছেড়েছে মা? সত্যি করে বলবো, একটু উঠে দাঁড়িয়ে ঘুমটা ছাড়েনি? ছেড়েছে তো? ঠিক আছে, এবার একটু ভালো করে মন দিয়ে শুনুন। আজ ভগবান কি করলেন? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, কুসুম গন্ধ। শারদ চন্দ্র মানে শরৎকালের পূর্ণিমার চাঁদ। কি গো মায়েরা, শরৎকাল কোন কোন মাস নিয়ে হয় জানেন? আষাঢ় আর শ্রাবণ মাস নিয়ে নাকি শরৎকাল হয় না তো? তাহলে বলুন দেখি কোন কোন মাস নিয়ে হয়? দেখেছ? ভাদ্র আশ্বিন শরৎকাল,
বোঝা গেল? একদম ঠিক কথা বলেছে। তাহলে তাহলে সেই শরৎকালে পূর্ণিমার চাঁদ, শরৎকালের যে পূর্ণিমাটা হয় সেই পূর্ণিমাটা কি পূর্ণিমা বলে? সেই পূর্ণিমাটা কি পূর্ণিমা? দুর্গাপূজার পরে, দুর্গাপূজার পরে কি কথা বলি? দুর্গাপূজার পরে নাকি রাখি পূর্ণিমা? জানে না কিছু, শুধু কথা বলো। তুমি একটু জোরে বলুন তো। কোজাগরি লক্ষ্মী পুজো, তাই তো? আর ওই পূর্ণিমাটা কেমন হয়? সাধারণত পূর্ণিমার থেকেও ওই পূর্ণিমার কি বেশি থাকে? আলোটা বেশি থাকে, তাই তো? হ্যাঁ। তাহলে সাধারণত ওই পূর্ণিমাতে আলোটা বেশি থাকে, আর সেই আলোতে সেই শরৎকালের পূর্ণিমার চাঁদ যখন মুখমণ্ডলে পড়েছে, আমার গোবিন্দ রাধারানীর কথা মনে পড়ে গেল। আর রাধারানীর কথা মনে পড়াতেই তিনি করের মুরলীখানি নিয়ে ধীরে ধীরে গিয়ে বনের মধ্যে গিয়ে যোগমায়াকে আশ্রয় করে বনমাঝে আসলেন। আর সেই শরৎকালে আরো কি হয়েছিল জানো? সেই পূর্ণিমাতে যারা কুড়ি হয়েছিল, মানে যেসব ফুলগুলো না হলে 3-4 দিন পরে ফুটবে, তারাও সবাই ফুটে উঠেছে। কেন জানো? তাদের সবার ফোটার কারণটা কি না? ফোটার কারণটা হলো তারা ওই গোবিন্দের চরণ আশ্রয় করবার। সেই দিন যত ফুল ছিল সবাই ফুটে উঠেছিল। আচ্ছা, ফুলের মধু কারা পান করে বলুন তো দেখি মায়েরা? কারা পান করে ফুলের মধু? উনি সব জানে কিন্তু কিছু জানে না। দেখো, বলো দেখি, বলো। ছাড় পোকা, রুই পোকা, টিকটিকে, ফড়িং, আরেকটা হলো তক্ষশা। চিন্তা করো, এই এরা ফুলের মধু পান করে, আবার নাকি তক্ষশাও নাকি ফুলের মধু পান করে। শোনো, তাহলে ফুলের মধু কারা পান করে? আরে ওই বাচ্চাদের থেকে শিখে না। ফুলের মধু পান করে কারা? না মৌমাছি এবং ভ্রমর। তুমি কখন বললে ভ্রমর? তুমি তো বললে তক্ষশা, কোনোদিন বলনি তুই। এইবার মৌমাছি এবং ভ্রমর একসঙ্গে যদি যায়, তাদের একটা আওয়াজ হয় না? হ্যাঁ, গুনগুন। ওই ঠাকুমা ঠিক বলেছে, গুনগুন করে। তাই একসঙ্গে সবাই চলেছে, কেমন ভাবে? তারা গুনগুন 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 গান করে, গুনগুন 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 গান করে, গুনগুন 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 গান করে, গরে 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 গান করে, ফুলের মধু পান করি রে বলে, গুনগুন 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 গান করে। ও ফুলের মধু পান করি রে বলে, গুন 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 গান করে। মত মধু ভরণ রে, 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 মত মধু ভরণ রে। আহারে তাহলে এইবার কি করলেন? ওই পড়ে গেল, পড়ে গেল।